আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখা যাচ্ছে নাকি ছাদের উপরে সব কিন্তু স্নো উপরে সাদা হয়ে গিয়েছে ছাদগুলা। এদিকে আর এই যে জানালাগুলা কিন্তু এই যে ঘরে হিটার চললে এভাবে ঘেমে যায়, তখন একটা টিস্যু দিয়ে মুছে দিই পানিটা। ঘরে ওই যে একটা হয় না, কেমন কি বলো ওটাকে, ঘরের দিকে এখন হয়তো একটু কমেছে। আমার মোবাইলটা যদি দেখাই, এই যে -3 এখন। দেখি আজকে সারাদিন কেমন থাকবে। 9টা বাজে, 10টায় -2, 11টায় হবে -1, তারপর 12টা একটু কমবে, 1, 2 কমবে, 3টায় আসবে। জিরো হবে 3টা থেকে 5টা পর্যন্ত, মানে জিরো। এই জানালার দরজার দিকে আসলাম, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আর গেট কিন্তু আমি খুলি না, কারণ জানালারও খুলি না, কারণ অন্ধকারও থাকে, আবার প্রচুর ঠান্ডা। এই দরজার মধ্যেও পানি জমেছে, ওই যে ঘরে হিটার চললে এরকম একটা পানি জমে, ঘরটা গরম হয়ে ঘেমে পানিটা জমে। এই যে এই পাশে রয়েছে। এই অবস্থা। এখন চেয়ে দেখলাম পেঁয়াজ আর ইয়েগুলো ঠিক আছে, এখনো দাঁড়িয়ে আছে, আর কিন্তু এদিকে কচু গাছের পাতাগুলা কেমন হয়ে গেছে। আচ্ছা দেখি পলিথিন দিয়ে বেঁধে দিব, বরফ হয়ে গেছে আর কি। কিন্তু পেঁয়াজ আর রসুনের ইয়েগুলো কলি ঠিক আছে। রান্নায় আর আজ করব, এটা হচ্ছে রিটা মাছ রান্না করব। মশলাটা কষিয়ে দিয়ে দিলাম, মাছটা মাংসের মতো দেখতে, তো এটা কিন্তু অনেক সময় লাগে হতে। এর পাশাপাশি আমি এখানে চুলা বসিয়ে দিয়েছি, যে এই পাশে করে নেব কই বা চিচিঙ্গা ভাজি করব। এটাকে একটু ভালোভাবে নাড়া দিয়ে আমি ঢেকে দেব। আর এই পাশে একটু গরুর মাংস ভিজিয়ে দিয়েছি, এই যে এই পাশে রিঠা মাছটা কষানো হয়ে গেছে, পানি দিয়েছিলাম। এই যে এরকম শুকনাও রাখা যায়, আবার কেউ যদি ঝোল খায় ঝোলও রাখতে পারে, এটা আরও কিছুক্ষণ হবে। আর এই পাশে এই যে ভাজিটা হয়ে এসছে, এই পাশে বসিয়ে দিয়েছি মাংসটা সব মশলা দিয়ে বসালাম, আর দিয়ে দিলাম সামান্য তেল। আর এই পাশে দিয়ে দেবো যে চিচিঙ্গার মধ্যে দিয়ে দেবো ভেঙে রেখেছি 2টা ডিম দিয়ে কিন্তু চিচিঙ্গা ভাজিটা খুবই ভালো হয়। এবারে আমি সব কিছু কিন্তু মিশিয়ে দেব ডিমের সাথে। এটা ভাজা হয়ে গেল, আর এখানে মাংসটা দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব,
সামান্য ঝোল রাখবো, বেশি না, কষা কষা আর কি থাকবে। এদিকে আমি মাংসটা একটু নাড়া দিয়ে দেবো, ভাজিটা হয়ে গেছে, মাংসটা নাড়া দিয়ে দেবো। চলে আসলাম কিছু শপিং করতে, আর এই যে এখানে নিয়ে নিয়েছি কিছু দরকারি জিনিসপত্র। এখানে নিয়েছি মোম, সুন্দর সুন্দর ফ্লেভার, সকালে নাস্তার জন্য। আর এখানে মধু, ক্লিয়ার হানি পেলাম, টুনা, টুনা ক্যান, আরেকটা ফ্লাওয়ার, প্লেন ফ্লাওয়ার। কি কিছু পছন্দ হলো? কি নিবা মাসে? মেয়ের উপরে ডিপেন্ড করে, মেয়ের কোনটা পছন্দ কোনটা না পছন্দ এই যে খেয়াল করতে লাগবে। আমার মেয়ের সবসময় সব কিছু পছন্দ হয় না, হঠাৎ কদাচিৎ কোনো সময় পছন্দ হয়ে যায়, আর সেটার পিছনে ঘুরতে ঘুরতে আমার সারাদিন ছিনিয়ে যায়। এই যে ব্রেকফাস্টের জন্য নিলাম এটা, জাস্ট একটু অ্যাড করে নেব দুধ, তাহলে এটা মজার নাস্তা হয়ে যাবে। আর সাথে মধু, ক্লিয়ার হানি। টমেটো ক্যানগুলো, চপড টমেটো, এই চপড টমেটো ক্যানগুলো নেব। এই যে চপড টমেটো ক্যান নিলাম 4টা। এই টমেটো পিউরিটাও খুব ভালো হয়, কিন্তু আমার আছে অনেকগুলো, আজকে নেব না। এখানে রয়েছে অক্সটেল স্যুপ, আমি অক্সটেল স্যুপ দেখো, হ্যাঁ এটা অবশ্য হালাল না, হালাল দেখে নিতে হবে। সুন্দর গাছ, ফ্রেশ গাছ। আরো কিছু নিতে বাকি আছে। কিছু নেই, সুন্দর লাগে। এটা কি ব্রেড বলস, এই পাশে হচ্ছে সব চিপস আইটেম।
এটা একটা ইয়ে রাখার ভালোই লাগলো, এই যে একটা ক্যান খাবার ডাল টাল রাখার, পাস্তা ডাল বাদাম। কোথায় ছিল? আমি খুঁজতেছি তোমাদের দুজনকে, বাপ বেটিকে। এটা কি? প্রন। আর এটা গার্লিক ব্রেড। এটা পটেটো। ও চলো চলো, তাহলে ডিপের জিনিস নিয়েছে আম্মা। আমার ব্যাগটা এই পাশে হচ্ছে বিড়াল, বিড়ালের খাবার, কুকুরের খাবার। তোর কফিটা এমন এই যে এটা। ও গুড 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 ডটার। হ্যাঁ একটা দুধ নিয়েছি, কেন দুধ আছে বাসা। চেয়ারা নিয়ে নিলাম না। এই যে কেন ওই যে সামনের মোমটা রেখেছি, এগুলো সব আমাদের। আরো এখানে আছে মধু, মধু হই হই। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। এখন আমরা বাসায় চলে যাব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে আমাদের ছবি তুলেছিলাম, দেখেন। আপনার শোনো, দেখি যা কই রিসিট কোথায় গেল? রিসিট কত টাকা হলো আজকে? ওকে, থ্যাংক ইউ। এখন জোরে আমরা কথা বলবো যে গান শোনা যাবে না। আমি বললে তেল বের মজার পিৎজা চলে এসছে।
এই যে ওয়াও, গরম গরম পিৎজা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বিসমিল্লাহ। আও গরম।